সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে চিরতরে হারিয়ে যাচ্ছে চেয়ারম্যান নির্বাচন পদ্ধতি। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, আপনারা অনেকেই জানেন 1971 সালের স্বাধীন হওয়ার পর থেকে এই 53 বছর পর্যন্ত যে নিয়ম ছিল যে প্রত্যক্ষ জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হতে হবে, সেই নির্বাচন ব্যবস্থাটাকে পরিবর্তন করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে আমার দৃষ্টিকোণ থেকে খুব ভালো একটা পদ্ধতি, এবং এটা যদি স্থায়ীভাবে করা হয় তাহলে আমি মনে করি মোটামুটি একটা ভালো। তবে আপনারা একটা কথা মনে রাখবেন, ভালো দিকের কিন্তু খারাপও আছে প্রতিটা। যেমন আমরা দাও বা বটি ব্যবহার করি রান্না বান্নার কাজের জন্য, আবার এটাকে কিন্তু খারাপ কাজেও ব্যবহার করা যায়। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে, আমি আপনাদের বলছি চেয়ারম্যান নির্বাচনটা কিভাবে হবে। আমরা কিন্তু অনেকে বলে থাকি ও মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না, তিনি চেয়ারম্যান হয়েছে। নির্বাচনে ভোটে দাঁড়াইলে মেম্বার হতে পারবে না, তারা চেয়ারম্যান হয়ে গেছে। সেই কথাটার উত্তরে কিন্তু বর্তমান এই কারিকুলামের যে নিয়ম পদ্ধতি চালু করেছে সেই পদ্ধতিতে আপনারা পেয়ে যাবেন। প্রথমে হচ্ছে আপনারা সকলে নির্বাচন করবেন, মেম্বার ইলেকশন করবেন। মেম্বার ইলেকশন করার পর জনগণের প্রত্যক্ষ ভোটে যিনি মেম্বার হবেন সেই মেম্বাররা আবার চেয়ারম্যানই প্রার্থী হবেন। সেই চেয়ারম্যানদেরকে অন্য সকল মেম্বাররা ভোট দিবে। সেই মেম্বারদের ভোটের মাধ্যমেই চেয়ারম্যান নির্বাচিত হবে। খুব চমৎকার একটা পদ্ধতি, অবশ্য এটাকে আমি সাধুবাদ জানাই। তবে এখানে একটা বিতর্কিত ভিন্ন একটা বিষয় থাকতে পারে বলে আমি মনে করি। যাই হোক, সেটা ভিন্ন বিষয়। এখানে চেয়ারম্যান প্রার্থী মহিলারাও অপশন রাখতে হবে, মহিলা মেম্বাররাও চেয়ারম্যান প্রার্থী হতে পারবে, হবে। সে অপশনটা স্পষ্টভাবে উল্লেখ নেই। আর একটা বিষয় হচ্ছে, যেখানে মেম্বার যিনি, তিনি যদি চেয়ারম্যান হয়ে যান তাহলে সেই ওয়ার্ডের মেম্বার কে থাকবেন, এরকম একটা বিষয়, সেটা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। সেখানে কিন্তু তাদের কোনো মতামত, তাদের কথা আলোচনা নেই। আমি তাদের উদ্দেশ্যে বলবো, যারা নীতি নির্ধারক সংস্কার করবেন তাদের উদ্দেশ্যে বলবো, যিনি চেয়ারম্যান প্রার্থী হবেন এবং যিনি চেয়ারম্যান হয়ে যাবেন, যিনি চেয়ারম্যান হবেন না তিনি তো মেম্বার আছেন, আর যিনি চেয়ারম্যান হবেন সেই ওয়ার্ডের মেম্বার কে হবে। 1 2 নম্বর অপশন হচ্ছে, মহিলা মেম্বাররাও যে চেয়ারম্যান ইলেকশন করলে সেখানে মহিলা মেম্বার যদি চেয়ারম্যান হয় তাহলে মহিলা মেম্বারের দায়িত্বটা কে নেবে। এই দুইটা অপশন সেখানে উল্লেখ করা নেই, আর সেটা নিয়েই বিতর্কিত হবে। আমি মূলত এই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করার জন্যই, আলোচনার জন্য আসছি। আমি এরপরেও আরো একটা ভিডিও আমি করব এটা নিয়ে, যে স্পষ্ট ভাষায় বলার জন্য। এরপরে দেখেন, নির্বাচনের চেয়ারম্যান, একজন চেয়ারম্যান হবেন, তিনি নিজের নাম দস্তখত লিখতে পারেন না। এই রকমের একজন চেয়ারম্যান যদি হন তাহলে ওই সমাজের, ওই দেশের শিক্ষার মানটা, অথবা শিক্ষা, একজন এডুকেটেড পার্সনের মূল্যায়নটা কমে যায়। সেক্ষেত্রে একজন বিএ পাস, মিনিমাম আইএ থেকে বিএ পাস বা গ্রাজুয়েট পাস বা অনার্স পাস একজন চেয়ারম্যান যদি হয় তাহলে সেখানে সকল দিক থেকে বিতর্কের ঊর্ধ্বে থাকে। সে বিষয়টাও এই অন্তর্বর্তীকালীন সরকার খেয়াল করেছেন। তবে আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে, মিনিমাম বিএ পাস, সর্বনিম্ন বিএ পাস একজন চেয়ারম্যান প্রার্থী, তিনি প্রার্থী হতে পারবেন। এই
বিধানটা রাখা উচিত। তবে এই চেয়ারম্যান নির্বাচনের ব্যবস্থাটাকে যেভাবে তারা চেয়েছেন সেভাবে চেয়ারম্যানই নির্বাচনের পদ্ধতিটা যেভাবে করেছেন, যে আগে মেম্বার হতে হবে, তারপর চেয়ারম্যান প্রার্থী হয়ে চেয়ারম্যানের মেম্বারদের ভোটের মাধ্যমে চেয়ারম্যান হবেন, এটাকে আমি সাধুবাদ জানাই। কিন্তু সেখানে যে বিতর্কিত একটা বিষয় আছে, যেটা যেটা মানে সমস্যা পরবর্তীতে দাঁড়াবে, সে বিষয়গুলো খেয়াল করেনি। আবারও আমি একটা ভিডিওর মাধ্যমে স্পষ্ট ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তবে যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা যদি পরিপূর্ণভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, তাহলে আধুনিক যুগে, ডিজিটাল যুগে এটা ভালো হবে বলে আমি মনে করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্থতা কামনা করছি। আপনারা দয়া করে সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস ও শেয়ার করে আমাকে আরো নতুন নতুন সুন্দর ভিডিও তৈরি করার জন্য উৎসাহ করবেন প্লিজ। আসসালামু আলাইকুম।